ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে 2018 সালের ঘুষ কেলেঙ্কারি অন্যতম একটি আলোচিত ঘটনা। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের মালিকদের কাছ থেকে মূল্যবান উপহার ও সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্ত শুরু হয়। 2018 সালের ইসরায়েলি ব্রাইবেরি স্ক্যান্ডাল ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর ইসরায়েলের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং বেশ কয়েকটি নির্বাচন শেষে 2022 সালের 29 ডিসেম্বর বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন। এটি ছিল তার তৃতীয় মেয়াদ, যা ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর সমর্থনে গঠিত একটি জোট সরকারের মাধ্যমে সম্ভব হয়। যদিও তিনি এখনও নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছেন, তবে এই ঘটনা ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামো ও আইনি ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে। নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া এখনও চলমান এবং এর ফলাফল ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ক্ষমতায় ফিরে আসার পর তিনি নিরাপত্তা নীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দেন, যা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়।